54 বছরের যেই জালেম স্বৈর শাসক বাপ পুতে মিলে সিরিয়ার ওই জালেম স্বৈর শাসক ফ্যাসিস্ট যে 54 বছর ধরে হাজারো লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসাইছিল, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আটকায় রাখছিল, মুসলমান ইমানদারের রক্তের আহাজারিতে আল্লাহর জমিন কাঁপতেছিল, ওই সিরিয়াতে এই যে কয়দিন মাত্র 2 দিন হলো 8ই ডিসেম্বর 24 বছরের জুলুমের শাসন থেকে পলাইয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ভাগছে, পলাইছে। শুনছেন আপনারা? পলাইছে, নতুন উইকেট পড়ছে যে শুনছেন? এই যে 8ই ডিসেম্বর আরেকটা উইকেট পড়ছে। প্রথম উইকেট পড়ছে 5ই আগস্ট, দ্বিতীয় উইকেট পড়ছে 8ই ডিসেম্বর। 2024 উইকেট পড়ার বছর, 2024 উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে, এবছর উইকেট পড়তেছে। 2 উইকেট পড়ে গেছে, আগামী উইকেট নেতানিয়াহু ইনশাআল্লাহ। ইসরায়েলের এই কুত্তাও হেরে যাবে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই বেঈমান নেতানিয়াহু অয় ভাগবে, অয় পালাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ, ফিলিস্তিনের বিজয়। আর ওই যে 130 কোটির ধমক দেখায় যে বেটা, ওই মোদি, ওরাও হেরে যাবে ইনশাআল্লাহ, ওরাও হেরে যাবে। ওখান থেকে আলুর ধমক দে, আলু পেঁয়াজ। বেটা মন্ডা কয় আটটা গিয়ে কন্যাই কথা কস বেটা, পেঁয়াজের ধমক দেশ বেটা। হ্যাঁ পেঁয়াজ, আমগো পেঁয়াজ বন্ধ করে দিবে, আমরা আলু বন্ধ করে দিবে। হেঁটে ইন্ডিয়া থেকে আমগো আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ। পেঁয়াজ তার আব্বার। হ্যাঁ পেঁয়াজ কি মোদির আব্বার? বলো যুবক, তার বাপের পেঁয়াজ বেটা। তো তাইলে তুই বন্ধ করবি কি বেটা? তোদের পেঁয়াজ বন্ধ করবি কেন? তোদেরকে পেঁয়াজ রসুন আদা চাল ডাল ভাত মাছ খাওয়াই যিনি, 24 ঘন্টা তোদেরকে বাঁচায় রাখছে যিনি, তিনি তো আমার আল্লাহ বেটা, আমার আল্লাহ, আমার আল্লাহ। ওই বেঈমান, তোর কি বেঈমান? তুই তো মূর্তি ছাড়া তোর কিচ্ছু নাই বেটা। ওই মালিক তো আমার মালিক, আমি ওই মালিকের সেজদা করি, আমার মালিক তোকে খাওয়ায় বেটা। আল্লাহ রিজিক দেয় ওদেরকে, ওরা আম করে ধমক দেয়, ওরা আমাদেরকে ধমক দেয়। যত ধমকই দাও, মনে রাখো যুবক, তোমাদের কাছেও বলি, এই ইসলাম আমাদের কাছে আমানত। আমরা সাফ কথা 110 কোটি 130 কোটি বেঈমান আমরা ভয় পাই না, আমরা কোনো সংখ্যা গণি না, ওদেরকে আমরা গণা তো ধরি না। আমাদের একজন, আমাদের শুধু একজন, আগেও একজন, এখনো একজন, আগামী দিনেও একজন, তিনি আল্লাহ। বলো ভাই কে? আর তিনি আকবার, তিনি সবচেয়ে বড়, সবচেয়ে বড়, তিনি বড়, একজনই বড় আমাদের, আল্লাহু আকবার। বলো ভাই, সবাই বলো, জোরসে বলো ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলো বলো, আওয়াজ করে বলো, বলো বলো। বেঈমান শুনুক, কাঁটা তারের বেড়ার থেকে শুনুক বেঈমান। বড় স্লোগান দাও, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহই বড়। 110 কোটিকে আমরা হিসাব করি না। ইনশাআল্লাহ এই বাংলাদেশের ইমানদার মুসলমান আমরা কলিজার খুন দিয়ে হলো মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সোজা কথা, কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ না। আমার মতো 2, 4, 10, 50 হাজারের রক্তে জমিন হয়তো ভাসবে, কিন্তু এদেশেও ইনশাআল্লাহ কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এদেশে হিন্দু থাকবে, কোনো অসুবিধা নাই। আমরা কোনো সময় আমরা তাদের উপরে জুলুম করি নাই, কিন্তু জবাই যুবক মনে রাখো, এ কথার উপরে প্রতিবাদ করতেই হবে যে ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা এই দেশে থাকতে পারবে না। ইসকন সন্ত্রাসী, ইসকন গুন্ডা, গুন্ডা হিন্দু, গুন্ডা হিন্দু সন্ত্রাসী। অতএব ইসকনের অন্তর্ভুক্ত কোনো হিন্দু সন্ত্রাসী গুন্ডা এদেশে থাকতে পারবে না। এদেশে সাধারণ হিন্দুরা থাকুক, কোনো আপত্তি নেই। আমরা কোনোদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই, কেউ করে নাই, কেউ করে নাই, কেউ করে নাই। 5ই আগস্টের পরে
ওদের মন্দির আমাদের মুসলমানের সন্তানরা পাহারা দিছে, আর বিনিময়ে তার প্রতিদানে বেঈমান আমাদের মুসলমান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে দিয়েছে। এই ছিল বিনিময়, এই ছিল প্রতিদান। তোমরা যুবক ফিরে আসো ভাইয়া, আগামীর সম্ভাবনা ভাই আমার, এটা মনে রাখো ভাইয়া, আগামীর সম্ভাবনা নিশ্চিত ইসলামের। সারা বাংলাদেশ হিসাব ধরো না, সারা পৃথিবী মিলাইয়া ধরো, বাংলাদেশ সারা পৃথিবী সহ ভাবো, সারা পৃথিবীতে ইনশাআল্লাহ মজলুমের বিজয়, সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ, হবে। আগামীর সময়টা মাহাদি এবং দাজ্জালের লড়াই হবে ইনশাআল্লাহ, ঈমান এবং কুফরের জিহাদ হবে ইনশাআল্লাহ। সেই জিহাদে, সেই যুদ্ধে ইসলামের জন্য জান বাজি রাখতে নওজোয়ান রেডি থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটা যুবককে কবুল করে নেন।